আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার আর খুব সহজ একটা পিঠা। এটা হচ্ছে কাঁঠালের পিঠা। কাঁঠাল আমরা অনেকভাবেই খাই, কিন্তু হয়তো অনেকেই পিঠা করে খাই নাই কিংবা এই ধরনের পিঠা খাই নাই। কিন্তু এটা খাইতে যে কতখানি মজা একবার না খেলে বুঝতে পারবেন না। তৈরি করা খুব সহজ। আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে কিছু কাঁঠাল নিয়ে নিছি। এটা একদম নরম টাইপের কাঁঠালগুলো বিচি ফেলে নিছি, মানে গলা কাঁঠাল যাকে বলে আর কি, সেই টাইপের কাঁঠাল নিয়ে নিছি। এটা নিলে হাতে চিপে নেওয়া যায়, আর যদি শক্ত কাঁঠাল নিতাম তাহলে ওটা ব্লেন্ড করে নিতে হইতো। তো যাই হোক, এগুলোকে আমি একটু ভালো মতো কচলায় নিব। একদম ভালো মতো কচলায় নিলাম, প্রায় 4-5 মিনিট। দেখেন একদম ছাবা ছাবা বের করে ফেলছে একদম পুরাই। যাই হোক, এখন এগুলোকে আমি একটু চেলে নিব। তো আমি এখানে একটা গামলার মধ্যে চালনি দিয়ে এগুলাকে দিয়ে আমি একটু চেলে নিব। তো ভালো মতোই মোটামুটিভাবে চেলে নিলাম। আমার 1-1.5 কাপ কাঁঠালের রস হলেই হয়ে যায়। এখানে অনেক বেশি হয়ে গেছে, মোটামুটি 2.5-3 কাপের মতো। এই যে দেখেন, এখন আমি এই রসটাকে রেখে বাকি জিনিসগুলো রেডি করে এর সাথে মিশিয়ে নেব। আমি এখানে 2টা সাগর কলা নিয়ে নিছি। এটা সাগর কিংবা চাম্পা দেশি কলা যে কোনো দিকে করলে ভালো হয়, সবরি কলা দিয়ে খুব একটা ভালো হয় না। যাই হোক, এই সাগর কলাগুলোকে আমি চটকায় নিব একদম, যত মিহি করে নেওয়া যায়। তো মোটামুটি ভালো মতো চটকায় নিলাম। বাকিটুকু হাতে যখন আমি করব তার মধ্যে হয়ে যাবে। একটু দানা দানা থাকলে কোনো অসুবিধা নাই। সেই জন্য একটু বেশি পাকা কলা নিলে সুবিধা হয়, খুব জলদি চটকানো যায়। যাই হোক, এখন আমি এর সাথে 1 কাপ 3/4 কাপ চিনি দিব। যা যা রুচি মতো চিনি দিয়েন। 1 কাপ সুজি, আধা কাপ গুঁড়া দুধ, 2 কাপ ময়দা, 1 চিমটি লবণ দিয়ে এইটাকে আমার ময়ান দিয়ে মেখে নিতে হবে। তো এটা একটু শক্ত শক্ত হবে, সেই জন্য আমি এখান থেকে একটু কাঁঠালের যে আমি পাল্পটা করে রাখলাম এইটা একটু দিয়ে দিই, তাহলে আমার মাখতে সুবিধা হবে। অল্প দিলাম, পরে আরও দেওয়া যাবে। এখন এটাকে আমাকে ভালো মতো মেখে নিতে হবে। চিনিটা গলে এটা একটু নরম হয়ে যাবে। প্রথম দিকে একটু শক্ত দেখা যায়, কিন্তু পরের দিকে চিনিটা গলে কিন্তু এটা নরম হয়ে যাবে। তো আমি ভালো মতো এটাকে মেখে নিই। একটু সময় লাগবে, কারণ হচ্ছে যে চিনিটা তো গলতে হবে। তো ভালো মতো মেখে নিলাম। এটা কিছুটা নরম, ওরকম নরম না। তো এটাকে আমি একটু 10-12 মিনিট একটু ঢেকে রেখে দিব, যাতে চিনিগুলোও একটু গলে যায়। চিনি একটু দানা দানা আছে এখনও, আর সুজিগুলো একটু পানি পেয়ে ফুলে যাইতে পারে। তারপর আমি পছন্দ মতো আরও একটু কাঁঠালের পাল্পটা মিলাবো। তা আমি এটাকে একটুক্ষণের জন্য ঢেকে রাখি 10-12 মিনিট। তারপর বাকি জিনিসগুলো আমি মিশিয়ে দিব এর সাথে। 10 মিনিট পরে দেখি কি অবস্থা। এই একটু শক্ত শক্ত হয়ে গেছে। যাই হোক, এখন এটাকে ময়ান দেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ নারিকেল। নারিকেলটা আগে দিয়ে একটু চটকাইতে হয়তো, আগে দিলে কিন্তু বেশি চটকা যাবে, সেজন্য পরের দিকে দেওয়া সবচেয়ে ভালো। তা নারিকেলগুলা বেশ একটু আস্তে আস্তেই থাকে, দাঁতে নিচে পড়লে ভালো লাগে। 1 টেবিল চামচ কালি জিরা, 1 চা চামচ খাবার সোডা, 1 না প্রায় 1.5 চা চামচের মতো দিলাম। এখন এটা একটু শক্ত শক্ত হয়ে গেছে, আর একটু কাঁঠালের পাল্প দিব, দিয়ে এটাকে আমি মেখে নিব। এখন ভালো মতো মেখে নিলাম। দেখেন, এটা এতখানি নরম করতে হবে। আমরা যেরকম তালের পিঠা কিংবা কলার পিঠা ছাড়ি, এটা যাতে আমি এখান থেকে নিয়ে এরকম করে করে ছেড়ে দিতে পারি হাত থেকে, এইভাবে নরমভাবে যাতে টুস করে পড়ে যায় আর কি, অত শক্ত না। এখন আমি হাতটা ভালো করে ধুয়ে এখন আমি পিঠাগুলো বানাবো। পিঠা বানানোর সময় আমি হাতটা একটু ধুয়ে নিছি, আবার এখানে একটু পানি রাখবো। এই পানির মধ্যে আমার হাতটা একটু ভিজায়, তারপরে এগুলাকে আমি এখান থেকে এভাবে উঠায় উঠায় ছাড়বো, তাহলে আমার হাতের সাথে লেগে যাবে না আর কি। দেখেন, এভাবে উঠায় উঠায় আমি ছোটো ছোটো করে নিয়ে এভাবে ছেড়ে দিব। আবার যখন হাতের মধ্যে একটু ভরে যাবে, তখন আবার পানির মধ্যে চুবাই নিব। আমি এখানে একটা কড়াইয়ে মাঝারি আঁচে তেল গরম করে নিচ্ছি। খুব বেশি আঁচ দেওয়া যাবে না, এটা এমনভাবে ভাজতে হবে যাতে উপর দিকটাও বাদামি হয় আর ভিতর দিকটাও ফুলে সিদ্ধ হয়। তো আমি এগুলা এই যে নিয়ে নিলাম। পাশে যেটা পানি দেখাইছি, পানির মধ্যে আমি হাত চুবাই, একটু হাতটাকে ভিজায় এইটাকে নিয়ে আমার পছন্দ মতো ছোটো ছোটো করে এর মধ্যে ছেড়ে দিব। এই ছাড়ার সময় একটু সাইডে যদি একটু বাড়তি টাড়তি থাকে তাহলে খুব সুবিধা হয়। একটু ক্যাকড়া ব্যাকড়া লেগে গেলে ওই জায়গাগুলো খাইতে বেশ মচমচে হয় আর কি। একদম পারফেক্ট গোল করে ছাড়লে খুব একটা ভালো হয় না। এই আশেপাশে ডানাপালা থাকলে, ডালাপালা গজায় গেলে জিনিসটা
খাইতে মজা লাগে। আর এটা হয়ে গেলেই একটু পরেই ভেসে উঠবে। মানে একটু পরে এটা ভেসে উঠে আর কি, একটু গরম হয়ে গেলেই। এই কটাই ভেজে নিই প্রথমে। এগুলাকে একটু এভাবে নেড়ে টেড়ে উল্টা পাল্টা দিতে হবে যাতে সব দিকগুলা সমানভাবে ভাজা হয়ে যায়। 4-5 মিনিট ভাজলে এটার মধ্যে সুন্দর কালার চলে আসে। এখন আমি এইভাবে একটু ঘুরে ঘুরে আর একটু ভেজে নিই। এইভাবে ঘুরে দিলে চতুর্দিকটা ঘুরতে থাকে সুন্দর, আর কালারও হইতে থাকে। একটু ঘুরে দিলেই হইল। যাই হোক, আমি এটাকে এখনই উঠাই ফেলবো। এটা কিন্তু আরেকটু পরে আরেকটু গাঢ় কালার হয়ে যাবে, সেই জন্য বেশি গাঢ় করে না, আগেই উঠাই ফেলতে হবে। এটা আরেকটু পরে আরেকটু কালচে হয়ে যাবে। এগুলো আমি তুলে একটা টিস্যু পেপারের উপর নিয়ে যাবো, অতিরিক্ত তেলটা তাতে পড়ে যায়। বাকিগুলোকে আমি এইভাবে ভেজে নিব। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার কাঁঠালের পিঠা। কাঁঠাল দিয়ে যে এত মজার একটা পিঠা হয়, একবার না খেলে বুঝবেন না। এর বাইরের দিকটা মচমচে, ভিতর দিকটা নরম। আমি আপনাদের একটু ভেঙে দেখাই। তো আমি আপনাদের এখন দেখাচ্ছি এটা কেমন হয় ভিতর দিকটা। এই যে বাইরের যে অংশটুকু আছে একটু ক্যাকটা ব্যাকটা হয়ে থাকে, উঁচা উঁচা হয়ে থাকে, বাইরের দিকটা বেশ মচমচে হয়। আমি আপনাদের একটা টিনের উপর বাড়ি দিয়ে দেখাই। এই যে দেখেন, আর ভিতর দিকটা ভাঙলে এই যে এরকম। যতদিন কাঁঠাল পাওয়া যায় কিনে একবার বানায় খেয়ে দেখেন, বাচ্চা বড় সবাই তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।